6531 তারা যে নিয়োগপ্রাপ্ত ইতিমধ্যে হয়ে গেছেন মামলা চলাকালীন সময়ে তাদেরটা বহাল রেখেছেন, কারণ এইটা যদি বাতিল করতে হয় তাহলে একটা ব্যাপক অ্যানামলি তৈরি হবে। সেই কারণে সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিসের স্বার্থে এইটা বহাল রেখেছেন। কিন্তু বাকি যে 46,199 জন, এটার পুরোটার মেধার ভিত্তিতে রেজাল্টটা পুনঃপ্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে। 2023 সালে একটা সার্কুলার হয়েছিল, সেই সার্কুলার অনুযায়ী তখনকার সময় বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সেখানে 84% কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করে 151 জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন যে জুলাই বিপ্লবের পরে সুপ্রিম কোর্টের যেহেতু একটা জাজমেন্ট হয়েছে যে সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে এবং মেধা হবে 93%, তার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ওই নিয়োগটাকে অবৈধ ঘোষণা করে 151 জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা আজকে শুনানি অন্তে চূড়ান্ত রায় হয়েছে। অ্যাপিলেট ডিভিশন সেই রায়ে কোটাকে বাতিল করে যে রায়টা দিয়েছিল সেই রায়ের আলোকে এই রেজাল্টটা পুনরায় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হলো দ্বিতীয় ডাইরেকশন। তৃতীয় ডাইরেকশন হচ্ছে যে এই মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন সময়ে যারা ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন 6531 জন শিক্ষক, তাদের নিয়োগটা ন্যায় বিচারের স্বার্থে আদালত বহাল রাখতে বলেছেন। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশে আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো এবং ন্যায় বিচারের স্বার্থে 151 জন রিট পিটিশনারকে আবার চাকরিতে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।